দীপ্ত টিভির মালিক কাজী শাহেদ আহমেদের ছেলে কাজী নাবিল টাকার বিনিময়ে দখল করে কিনে নিলেন পেন বাংলা রাইটার্স অ্যাসোসিয়েশন, যেটার নাম এক সময় ছিল পেন পাকিস্তান। এটি একটি লেখালেখির প্রোগ্রাম বাংলাদেশের। আওয়ামী লীগ এটার মাধ্যমে দেশবিরোধী, দেশপ্রেম বিরোধী লেখালেখি করে থাকে। প্রথম আলো এটার পরামর্শক। বর্তমানে দীপ্ত টিভির মালিক কাজী শাহেদের ছেলে কাজী নাবিলের অর্থের বিনিময়ে এই পেন বাংলা দখল করে নিয়েছে তারা। সামনে রেখেছে বিএনপি পন্থী একজন সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, অর্থাৎ একজন বিএনপিকে কিনে ফেলেছে এই কাজী নাবিল আহমেদ। চীনপন্থী একজন অধ্যাপক ও বিএনপি বিটের একজন সাংবাদিক ও কবিকে সামনে রেখে পেন বাংলাদেশ দখল করে নিল সিআরআই এর অর্থদাতা। এই পেন বাংলাকে অর্থ দিয়ে লালন পালন করতো সিআরআই। হ্যাঁ, আওয়ামী লীগের যেই প্রোপাগান্ডা টিম, আওয়ামী লীগের কোর লেখক সাহিত্যিকদের পৃষ্ঠপোষক এটা। যারা আওয়ামী লীগের হয়ে লেখালেখি করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয় এরা। দেখেন বিএনপি কি দখল করতেছে আর আওয়ামী লীগ কী করতেছে, পার্থক্য বুঝতে পারছেন? দখলের পার্থক্য। বিএনপি চিরকাল অভিশাপ নিয়ে যাবে, এরা ক্ষমতায় আসবে না, আমি চাই না এরা আসুক। এসব টাউট বাটপাররা রাস্তাঘাট দখল করে, পুকুর দখল করে, গাঁজা দখল করে, ফেন্সিডিল দখল করে। আর আওয়ামী লীগ দখল করতেছে ট্যালেন্ট জায়গা, যারা লেখকদের ব্রেইন দখল করতেছে আওয়ামী লীগ। কাজী আনিসের পুতুল হয়ে থাকবে এটা। যাই হোক, এটা নিয়ে আরে অন্য কেউ আলাপ করবে। আওয়ামী পন্থীদের দখলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তাদের সিন্ডিকেটেই চলছে স্থানীয় সরকার। বিএনপি তাদের টাকা পয়সা দিয়ে এখন কাজ করতেছে। তারপরে আপনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও আওয়ামী লীগের দখলে। যাত্রীরা 8 কোটি টাকা ফেরত পাবেন। এবার হজে যা খরচ হতো তার চাইতে 8 কোটি টাকা কম খরচ হলো। এটা এই সরকারের একটা সাফল্য। দেখবেন কোনো মিডিয়াতে এটা আলাপ করবে না। হজের টাকা ফেরত দেয় শুনছেন কখনো? এই ধর্মমন্ত্রী, আমিও পছন্দ করি না, কিন্তু সে একটা ভালো কাজ করছে, এটা তো আপনাকে বলতে হবে। হ্যাঁ, আফম রুহুল হক 8 কোটি টাকা ফেরত দিচ্ছে। এটা তো 8 কোটি টাকা সে খেয়ে ফেলতে পারতো, আর অন্য ধর্মমন্ত্রী হলে খেয়ে ফেলতো এটা। আচ্ছা, অল্পের জন্য বেঁচে গেল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েল আবারও তার উপরে হামলা করেছে। জনবিরোধীদের সাথে কোনো ঐক্য করবে না, স্পষ্ট বলে দিয়েছে নাহিদ ইসলাম। কাকে বুঝিয়েছে বুঝতে পারছেন? অপমান। সালাউদ্দিন আহমেদ জামায়াতকে অপমান করছে না, জামায়াতের সাথে ঐক্যের প্রশ্নই আসে না, এনসিপির জন্য দুয়ার খোলা। পরের দিন নাহিদ ইসলাম বলেছে কারণ লোভে আমরা নিজেদেরকে বিক্রি করে দিব না। আজকে আবার বলছে যে দেশ বিরোধীদের সাথে কোনো ঐক্য নয়, মানে বিএনপিকে ইঙ্গিত করে বলছে, সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বলেছে। আল্লাহ একদিনের মাথায় তাকে অপমান করে দিয়েছে। আর বলছে আমরা মাফিয়া হতে চাই না, দেশ বিরোধীদের সাথে ঐক্য করে আমরা মাফিয়া হতে চাই না। বুঝতে পারছেন? এটা স্পষ্ট বলে, দেশ বিরোধীদের সাথে ঐক্য। সালাউদ্দিন আহমেদকে দেশ বিরোধী বলল, বিএনপিকে দেশ বিরোধী বলে দিল কে? নাহিদ ইসলাম। বিএনপিকে দেশ বিরোধী বলে দিল নাহিদ ইসলাম, এক দেশ বিরোধী বলে দিছে। প্রযুক্তির আড়ালে আজকে কিন্তু 14ই জুলাই, প্রযুক্তির আড়ালে আজকে গণহত্যা চালিয়েছিল আপনার আওয়ামী লীগ। এদেশের মানুষের উপরে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহারে হত্যা নির্যাতন চালিয়েছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? দেখেন, প্রযুক্তির নামে তারা এভাবেই ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল।
ভয়েস ক্লোনিংয়ে ডিজিটাল ধোঁকা। হ্যাঁ, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। এই প্রতারক কানছে। রোকসানা আঞ্জুম নিকোলের টেলিভিশন যমুনা টিভি এটার জন্য আবার সহানুভূতি অর্জনের জন্য দেখাচ্ছে যে করুণ কান্না, পলকের অপলক কান্না। আবার খালেদ মহিউদ্দিন এটার অপব্যাখ্যা দিছে যে ভবিষ্যতে অন্যরা যেন এমন না করে, এই কারণে এটা দেখানো হয়েছে। কোন দেখানোতে সহানুভূতি অর্জন হয় আর কোন দেখানোতে ঘৃণা অর্জন হয় এটা কি মানুষ বুঝে না? খালেদ মহিউদ্দিন হলো মিডিয়ার অপব্যাখ্যাকারী। আল্লাহ নালত পড়ুক এদের উপরে। জ্যেষ্ঠতমকে প্রধান বিচারপতি নিয়োগে একমত। আওয়ামী লীগ জাপার ঘাঁটিতে নতুন হিসাব নিকাশ। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঘাঁটিতে নতুন হিসাব নিকাশ। কেন নতুন হিসাব নিকাশ বুঝতে পারছেন? এবার ফাঁসির দণ্ড থেকে মুক্তিপ্রাপ্ত নির্দোষ প্রমাণিত হওয়া এটিএম আজহারুল ইসলাম সেখানে প্রার্থী হবেন। এটা হলো বাংলাদেশের এক ঐতিহাসিক আসন। জামায়াতের উচিত যে কোনো মূল্যে এটিএম আজহারের আসন উদ্ধার করা, সম্মান, অবিচারকে ধিক্কার দেওয়া, আওয়ামী লীগের দুঃশাসনকে ধিক্কার দেওয়া, সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া যে এটিএম আজহার জনপ্রিয়। এটা হচ্ছে। আচ্ছা, আমরা এটা একটু দেখি এটিএম আজহার প্রার্থী হবে। কেমন ভাগ্য বুঝতে পারছেন? তাকে ফাঁসি দিয়ে ফেলছে আওয়ামী লীগ। এই দুইটা লোকের ভাগ্য আমার কাছে আশ্চর্য লাগে। এটিএম আজহার, লুৎফুজ্জামান বাবর, দুজনের ফাঁসি কিন্তু রেডি হয়েছিল। আওয়ামী লীগের ছেলে, আল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসছে। বিএনপির শক্তির দীর্ঘদিনের রাজনীতি, প্রার্থীর জনপ্রিয়তায় চাঙ্গা জামায়াত। একটি আসনে প্রার্থিতা চূড়ান্ত এনসিপির আক্তারের, আশা আক্তার হোসেন এনসিপির মহাসচিব, তারও জিতা উচিত। মাঠের প্রচারে বিএনপির 20 মনোনয়ন প্রত্যাশী, প্রত্যেক আসনে একক প্রার্থী চূড়ান্ত জামায়াতের। চমৎকার কথা দেখলাম। জ্যেষ্ঠতম মানে সুপ্রিম কোর্টে যে বিচারপতি দেওয়া হবে, যার বয়স অভিজ্ঞতা সবচাইতে বেশি, তাকেই প্রধান বিচারপতি করা হবে, আওয়ামী লীগের স্টাইলে না। আর আজকের সবচাইতে আশ্চর্যজনক খবর হলো এটা, 2185 জন বিচারপতি, তার মধ্যে 1841 জনই আওয়ামী লীগের। সুপ্রিম কোর্টের বিচারপতি, বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ব্যাপার? 2185 জন বিচারপতির মধ্যে 1841 জনে আওয়ামী লীগের। এদের কাছ থেকে সুবিচার পাওয়া কি সম্ভব আপনি আশা করেন, মনে করেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।